হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর মান নির্ণয়। তো মান নির্ণয় 3.1 অন্তর্ভুক্ত। তো কথা না বাড়িয়ে অঙ্কে যাওয়া যাক। অঙ্ক বলা হয়েছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত। তো ডাকে যে উল্লেখ করা আছে তা আমরা লিখি। আমরা লিখব 3 নাম্বার। দেওয়া আছে a - b = 4, ab = 60। এখানে দেওয়া আছে a - b এর মান। অঙ্কে বলা হয়েছে a + b এর মান নির্ণয় করার জন্য। এই অঙ্কটা নির্ণয় করার জন্য একটা সূত্র প্রয়োজন। আমরা সূত্র এখানে লিখে রাখছি। সূত্রটা হলো a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। এটা একটা অনুসিদ্ধান্ত এবং এটা এরকম আরেকটা অনুসিদ্ধান্ত রয়েছে a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তো সূত্রে যদি a + b হোল স্কয়ার থাকে আমরা সূত্রের মান নিজে লিখতে পারি a - b হোল স্কয়ার প্লাস 4ab, এবং সূত্রে যদি a - b হোল স্কয়ার থাকে আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার মাইনাস 4ab। যেহেতু যেহেতু এখানে a - b সমান 4 দেওয়া আছে, অঙ্কে মধ্যে চেয়েছে a + b এর মান। তো আমরা লিখতে পারি, আমরা জানি আমরা জানি যেহেতু প্লাসের মান চেয়েছে আমরা প্লাসের সূত্র ইউজ করি। তো a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। এটা আমরা জানি, লিখে নিলাম। এখন আমরা মান বসাই। বা যেহেতু অঙ্কে একটা সমান আগে থেকে দেওয়া আছে আমরা লিখতে পারি কি, বা a + b হোল স্কয়ার সমান a - b মান দেওয়া আছে কত, a - b মান দেওয়া আছে 4, লিখলাম 4, উপরে স্কয়ার দিলাম স্কয়ার, প্লাস প্লাস 4 এর সাথে ab গুণ সম্পর্ক, লিখলাম 4, ab ইনটু সম্পর্ক যেহেতু ab দিলাম, ab মান কত 60 অর্থাৎ 60। ab মান দেওয়া আছে 60, লিখলাম 60। a + b হোল স্কয়ার যেভাবে আছে সেভাবে লিখলাম সমান 4 এর উপর 2 আছে পাওয়ার, যেহেতু 4 এর উপর 2 আছে অর্থাৎ 4 4 16, 4 2 বার আছে 4 4 16, প্লাস আমরা 60 এর সাথে 4 গুণ করি, 4 6 24 সাথে 16 অর্থাৎ 240। বা a + b হোল স্কয়ার সমান 16 আর 240 যোগ করি 256। যেহেতু আমার অঙ্কে বলা হয়েছে a + b এর মান কত, এটা বলা হয়েছে। যেহেতু a + b এর মান কত, অর্থাৎ আমরা এখানে a + b হোল স্কয়ার মান পেয়েছি। আমরা হোল স্কয়ার দরকার নেই, আমাদের দরকার শুধু a + b। আমরা জানি সমান আগে যদি স্কয়ার থাকে সমান পরে যেটা কি হয়, রুট হয়ে যায়। তো আমরা লিখতে পারি ভাবে, বা a + b সমান উপরে স্কয়ার এপারে এসে রুট হয়ে গেল 256। আচ্ছা, সুতরাং a + b সমান এখন a + b পাওয়ার জন্য স্কয়ার সরিয়ে দিতে হবে। 256 যদি আমরা রুট করি মান আসে 16 অর্থাৎ 16, এটাই आंसर। এখন পরবর্তী অঙ্কে যাওয়া যাক। পরবর্তী অঙ্কে বলা হয়েছে a + b সমান 9m, ab সমান 18m²। এত হলে a - b সমান কত। অর্থাৎ আগের অঙ্কটার মতোই, আগে এখানে মাইনাস মান দেওয়া ছিল, প্লাসের মান চেয়েছিল, এবং কে মধ্যে তোমার প্লাসের মান দেওয়া আছে, চাচ্ছে মাইনাসের মান। যেহেতু মাইনাসের মান চাচ্ছে আমরা জানি কি মাইনাস সূত্র এটা। আমরা লিখতে পারি, আমরা জানি কি জানি a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা মান বসাই, বা a - b যেভাবে আছে রাখলাম উপরে স্কয়ার সমান a + b হোল স্কয়ার মান কত, a + b এর মান হচ্ছে 9m, লিখতে পারি 9m, উপরে স্কয়ার দিলাম স্কয়ার, মাইনাস মাইনাস 4 4, ab এর মান কত, ab এর মান হচ্ছে 18m²। তো 18m² লিখলাম। হ্যাঁ, a - b হোল স্কয়ার সমান 9 এর উপর আছে 2 অর্থাৎ 9 আছে 2 বার, 9 9 81, m এর উপর স্কয়ার রয়েছে
এম স্কোয়ার মাইনাস মাইনাস 4 × 8 = 72 এম স্কোয়ার আছে এরকম এম স্কোয়ার। এখন কি করা যায়, 81 এম স্কোয়ার থেকে 72 এম স্কোয়ার চলে গিয়ে থাকে কত 9 এম স্কোয়ার থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার যেভাবে আছে লিখলাম 81 এম স্কোয়ার থেকে 72 এম 81 এম স্কোয়ার থেকে 72 এম স্কোয়ার চলে গেলে তাকে 9 এম স্কোয়ার 9 এম স্কোয়ার। আমরা যেহেতু বলা হয়েছে এ মাইনাস বি যেহেতু বলা হয়েছে এ মাইনাস বি এর মান কত, অর্থাৎ এ মাইনাস বি এর মান কত, তো উপরে স্কোয়ার আমাদের দরকার নেই, আমরা যদি এইবারে স্কোয়ার থাকে ওই পারে এটাকে রুট করতে পারি। আমরা লিখতে পারি বা এ মাইনাস বি সমান সমান √9 এম স্কোয়ার। 9 এর উপরে রুট থাকে, আমরা 9 কে রুট ওভার করি হয় কত 3, অর্থাৎ 3 × 3 = 9। তো আমরা লিখতে পারি সুতরাং এ মাইনাস বি সমান সমান 3 এবং রুট স্কোয়ার যদি আমরা কাটা যায় তো এম এর উপর স্কোয়ার আছে উপর রুট আছে, রুট স্কোয়ারে কাটা থাকে কত এম 3m, এটাই आंसर। পরবর্তী অঙ্কে যাওয়া যাক। পরবর্তী অঙ্কে দেওয়া আছে আমরা লিখতে পারি দেওয়া আছে কি দেওয়া আছে x - 1/x = 4। x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ = 322। যদি কোনো অঙ্কের মধ্যে বলে প্রমাণ করো যে অথবা দেখাও যে, তাহলে লিখতে হবে বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। লেফট সাইডে বলা হয়েছে x4 + 1/x4। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমাদের দুটি সূত্র জানা প্রয়োজন। তো সূত্র দুটি কি, a² + b² আবার a² + b²। দুইটা সূত্র এক জাতি, a² + b² আবার a² + b²। তো দুটো একসাথে একজাত হওয়ার কারণ কি, একজাত হলো মানের ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা যায়। যেমন a + b² সূত্র কি a + b² - 2ab। আর পরেরটা কি হয় আবার a² + b² লিখতে পারি a - b² + 2ab। মানে পার্থক্য দেখা যায়, প্রথমটা বলা হয়েছে প্লাস, পরেরটা বলা হয়েছে কি মাইনাস, এবং এখানে মাইনাস এখানে কি প্লাস। তো আমরা প্রথমে যেহেতু 4 এর কোনো সূত্র নেই, স্কয়ারের সূত্র আছে, আমরা 4 কে ভাঙি, লিখতে পারি 2 × 4। আমরা এই পাওয়ারের পরে গুণ হয় 2 × 4 প্লাস, আবার লিখতে পারি 2 × 4। তো আমরা প্রথমটাকে a ধরি, পরেরটাকে b ধরি, a² + b², অর্থাৎ এই যে a² + b²। আমরা সূত্র ইউজ করি a + b² - 2ab। উপর নিচে কাটা রেখে দিলাম। প্রথম রাশি কে ধরেছিলাম, পরেরটা বি ধরেছিলাম, তাহলে a² + b² a + b² - 2ab। এখন উপরে স্কয়ার মনে মনে আমরা বাদ দিয়ে দেই, আবার যদি সূত্র হয় a² + b²। তো এখন a² + b² সূত্র প্রয়োগ করি। এখন দেখতে হবে মান কি দেওয়া আছে, মানে দেওয়া আছে a - b, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তো আমরা নিচের সূত্র ইউজ করি, কারণ নিচেরটা আমি দেখি মাইনাস দেওয়া আছে। তো লিখতে পারি a² + b² সূত্র কি a - b² + 2ab। আমরা এতটুকুর জন্য এতটুকু সূত্র প্রয়োগ করেছি, উপরে তো স্কয়ার রয়েছে, তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ারটা দিয়ে দিই, -2 আছে -2 দিলাম। এখন x - 1/x মান কত 4, লিখতে পারি 4 উপরে স্কয়ার +2 +2 উপরে আবার স্কয়ার আর নিচের x উপরে x নিচের x কাটা যায়, -2 -2। 4 এর উপর 2 আছে, অর্থাৎ 4 আছে দুইবার, 4 4 16 +2 উপরে আবার স্কয়ার আবার -2। বাকি অংশ দিয়ে করে দিই, সমান সমান 16 + 2 অর্থাৎ কত 18। উপরে দেওয়া আছে 2, লিখলাম 2 আবার -2। 18 উপর 2 আছে, অর্থাৎ 18 দুইবার, 18 দুইবার গুণ করতে হবে, 18 × 18 কত হয় 324 -2। 324 থেকে -2 চলে গেলে কত 322। অঙ্কে বলা হয়েছিল 322 প্রমাণ করতে, তো আমরা 322 পেয়ে গেছি, লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা রাইট হ্যান্ড সাইড বের হলো। এখন লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু অঙ্কে বলা হয়েছে প্রমাণ করো, যে আমরা লিখতে পারি প্রমাণিত অথবা প্রুভড, PROVED, প্রুভ অর্থ প্রমাণিত। পরবর্তী অঙ্কে দেওয়া আছে
দেওয়া দেওয়া আছে কি দেওয়া আছে 2x plus 2 by x 2x plus 2 by x সমান সমান 3 এতটুকু মান দেওয়া আছে। তো আমরা এখানে একটু কাজ করে নিই, তারপর মান চেয়েছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মান কত। তো আমরা এটা একটু কাজ করি, কাজ করার পর একটা মান বের হবে, ওই মানটা দিয়ে যেটা চেয়েছে ওইটা মান নির্ণয় করতে হবে। তো আমরা লিখতে পারি যেহেতু এখানে 2 রয়েছে আবার এখানে 2 রয়েছে, আমরা একটা 2 কমন নিতে পারি। কমন নিলে কি হয়, এখানে 2 কমন নিলাম, 2x ছিল 2 চলে গেল কমনে, বাকি থাকে কি x প্লাস প্লাস 2 ছিল 2 কমনে চলে আসলো, কিছু নেই, না থাকলে থাকে কত 1, কিছু না থাকলে সংখ্যার উপরে মনে মনে থাকে কত 1, এবং নিচে x আছে x নিয়ে নিলাম, সমান সমান 3 বা আবার সমান সমান 3। যেহেতু অঙ্কের মধ্যে একটা সমান সমান দেওয়া আছে, তো আমরা লিখতে পারি কি ভাই এগুলো হবে বা। সো আমরা লিখতে পারি x প্লাস 1 বাই x, যেহেতু 2x প্লাস 1 বাই x এর সাথে গুণ সম্পর্ক, তো এই পারে যদি সমান সমান আগে গুণ সম্পর্ক থাকে, সমান সমান পরে যদি কি হয় ভাগ সম্পর্কে পরিণত হয়, আমরা ভাগ করতে পারি, উপরে লিখতে পারি 3, এটা লিখতে পারি কি 2। তো এখানে কাজ করে রাখলাম, কারণ অঙ্কে চেয়েছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান কত, আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, যেহেতু মান চেয়েছে লিখতে পারি প্রদত্ত রাশি, কিসের মান চেয়েছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা আদৌ উঠে ধরবো x স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে উপরে সূত্র x স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b স্কয়ার মাইনাস 2 হবে, আমরা এখানে সূত্র ইউজ করে দিই, লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, উপর নিচে কাটা কেটে দিলাম, x প্লাস 1 বাই x এর মান কত 3/2, এই মানটা নির্ণয় করার জন্য x প্লাস 1 বাই x এর মান নির্ণয় করার জন্য আমরা কাজটা করেছিলাম। তো x প্লাস 1 বাই x এর মান কত 3/2, লিখতে পারি 3/2, উপরে স্কয়ার দেওয়া আছে লিখলাম কি স্কয়ার, -2 আবার -2। এখন কি করা যায়, যে উপরে স্কয়ার দেওয়া আছে আবার ব্র্যাকেট দেওয়া আছে, অর্থাৎ 3 এর উপরে স্কয়ার রয়েছে এবং 2 এর উপর স্কয়ার রয়েছে, উভয় রাশির উপর স্কয়ারটা রয়েছে। 3 এর উপর 2 থাকে অর্থাৎ 3 2 বার, 3 3 9, এবং 2 এর উপর 2 থাকে 2 2 4 মাইনাস আবার 2। সো এখানে এখন লসাগু করতে হবে, এখানে যে কাজটা করতে হবে কাজটা আমরা এই পাশে করে দিই, অঙ্ক বোঝানোর সুবিধার্থে এই মানটা আবার উপর আমরা লিখি, লিখতে পারি 94 - 2। আমরা লসাগু নিই, যদি কোনো অঙ্কে এভাবে একটা ভগ্নাংশ সংখ্যা এবং একটা স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকে, আমরা লসাগু হিসেবে নিচের 4 কে ধরতে পারি, অর্থাৎ নিচে যে সংখ্যাটা দেওয়া থাকবে লসাগু হিসেবে 4 কে ধরতে পারি। আমরা লিখলাম কি 4, অর্থাৎ হরটা ধরলাম আর কি। লসাগু নিয়ম হচ্ছে নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যাকে ভাগ করতে হবে এবং ভাগফলের সাথে উপর সংখ্যাকে গুণ করতে হবে। আমরা 4 এর সাথে 4 ভাগ করি, আমরা জানি ভাগ করার সময় যদি দুটি সংখ্যা মিলে যায় আনসার থাকে কি 1, যেমন 5 ভাগ 5, 5 ভাগ 5, অর্থাৎ কি হয় 5 এ কি 5, আমরা এভাবে করতে পারি, এটা 5 ভাগ 5 অর্থাৎ 5 এ কে 5, উত্তর কত হয় 1। তেমনি 4 ভাগ 4, উত্তর কি হয় 1। তো 4 এ কে 4, উত্তর থাকে কি 1। এই উত্তরের সাথে উপরে 9 গুণ করি, 9 এ কে 9, মাইনাস মাইনাস। কোন সংখ্যার উপর নিচে কোনো সূত্র না দেওয়া থাকলে আমরা ভাবতে পারি বা আমরা ধরতে পারি নিচে মনে মনে 1 থাকে, তো নিচের 1 এর সাথে আমরা 4 ভাগ করি, 4 একে 4, অর্থাৎ 1 এর সাথে আমরা 4 ভাগ করি, 4 একে 4, উত্তর হয় 4। তো 4 এর সাথে আমরা একটু গুণ করি, 4 দুগুণে 8, অর্থাৎ 4 উপরে 9 থেকে 8 চলে যায় থাকে কত 1, এটাই आंसर। এখন পরবর্তী অঙ্কে যাওয়া যাক। পরবর্তী অঙ্ক 7 নম্বর অঙ্কে দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস 1 সমান সমান 2, a প্লাস 1 সমান সমান 2। সো এই অঙ্কে বলা হয়েছে দেখাও যে a স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 টু দি পাওয়ার 4। তো আমরা দেখানোর জন্য বলা হয়েছে, আমরা আগে বলেছি যদি বলে দেখাও যে অথবা প্রমাণ করো যে, তাহলে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ। আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান, তো লেফট হ্যান্ড সাইড কি বলা হয়েছে a স্কয়ার প্লাস 1 স্কয়ার। আমরা প্রথমটাকে ধরি a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ
প্রথম সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab উপরে নিচে কাটা যায় যেহেতু ভাগ সম্পর্ক উপরে গুণ উপরে নিচে কাটা যায় তো আমরা মান বসাই a প্লাস 1 বাই মান কত দেওয়া আছে 2 লিখলাম 2 উপরে আবার 2 দিলাম 2 মাইনাস মাইনাস আবার 2 অর্থাৎ 2 দুগুণে 4 মাইনাস মাইনাস আবার থাকে কত 2 তো 4 থেকে 2 চলে গেলে থাকে কত 2 তো এখন লেফট সাইড নির্ণয় করা হলো রাইট হ্যান্ড সাইডে কি বলা হয়েছে রাইট হ্যান্ড সাইডে বলা হয়েছে a4 প্লাস 1 বাই a4 সমান হবে মানে এটা সমান সমান এটা হবে যেহেতু আমার বর্তমানে ছোট এখানে পেজে হবে না তো আমরা এটা একটু মুছে দিয়ে পরের কাজটা এখানে করি আমরা লেফট হ্যান্ড সাইডে শেষ হলো আর রাইট হ্যান্ড সাইড লিখতে পারি রাইট হ্যান্ড সাইড সমান সমান কি চেয়েছিল a4 প্লাস 1 বাই a4 অর্থাৎ a টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই টু দ্য পাওয়ার 4 সমান সমান এই যে লেফট হ্যান্ড সাইড 2 বের করেছিলাম এখানে মান 2 বের করতে হবে তাহলে মিলবে তো আমরা কি করতে পারি যেহেতু 4 এর কোনো সূত্র নেই আমরা আগে একটা করেছি এইভাবে তো 4 থাকলে রাখতে পারি দুই দোকানে 4 প্লাস আবারও দুই দোকানে 4 তো এটা প্রথমটা কি ধরি পরে ঠিক ধরি a স্কয়ার প্লাস b স্কয়ার তো a স্কয়ার প্লাস সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab উপরে নিচে কাটা রেখে দিলাম আবার a স্কয়ার প্লাস সূত্র পরে উপরে স্কয়ার মনে মনে বাদ দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার তো a স্কয়ার প্লাস সূত্র কি এখন যেহেতু এখানে মান প্লাস দেওয়া আছে আমরা আবারও প্লাস সূত্র ইউজ করি তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এতটুকুর জন্য আমরা এতটুকু সূত্র লিখলাম উপরে স্কয়ারটা রয়েছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ারটা দিয়ে দিই আবার দেওয়া আছে মাইনাস 2 দিলাম কি মাইনাস 2 তো আমরা মান বসাই a প্লাস 1 বাই মান কত 2 লিখতে পারি 2 উপরে আবার স্কয়ার দিলাম আবার স্কয়ার মাইনাস মাইনাস উপরে নিচে কাটা যায় 2 একে 2 উপরে আবার 2 মাইনাস আবারও 2 দুই দুগুণে 4 মাইনাস 2 উপরে আবার 2 আবার মাইনাস 2 আমরা বাকি কাজটা পাশে করে দেই সমান সমান 4 থেকে 2 চলে গেলে থাকে কত 2 উপরে আবারও 2 আবারও মাইনাস 2 সো আবার দুই দুগুণে 4 মাইনাস 2 4 থেকে 2 চলে গেলে থাকে কত 2 তো আমরা লেফট হ্যান্ড সাইড বের করেছিলাম 2 রাইট হ্যান্ড সাইড বের হলো 2 সুতরাং আমরা লিখে দিতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু বলা হয়েছে দেখাও যে তাহলে তো বলি শুড মানে দেখানো হলো সো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখো এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ